একদিন সকালে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম ও হযরত বিলাল রাদিয়াল্লাহু ওয়াসাল্লামকে নিয়ে মসজিদের পথে যাচ্ছিলেন। তিনি হঠাৎ একটা ভিক্ষুককে দেখতে পেলেন। ভিক্ষুক তখন নিজ সুরে দোয়া পড়ছিল, ইয়া আল্লাহ, আমি মানুষকে কষ্ট দিতে চাই না, কিন্তু ক্ষুধা বড় কঠিন পরীক্ষা, আমার সন্তানদের রিজিক দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে থেমে গেলেন। তার চোখে মায়ার এক অনুপম ছোঁয়া ফুটে উঠল। তিনি বললেন, এই বৃদ্ধা, তুমি কি করছো এখানে? ভিক্ষুক বিমৃত চোখে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছেন সে মানুষ যিনি সমগ্র মানব জাতির রহমাতুল আলামিন। বৃদ্ধ কাঁপা গলায় বলল, হে আল্লাহর রাসূল, আমি একজন অসহায় মানুষ, কাজের শক্তি হারিয়েছি, কেউ আমাকে কাজ দেয় না, তাই পথচারীদের কাছে সামান্য ভিক্ষে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরবে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তুমি কি আল্লাহর ওপর বিশ্বাস রাখো? বৃদ্ধ বলল, হে রাসূল, আমার দেহ দুর্বল হইতে পারে, কিন্তু আমার ঈমান এখনো শক্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তাহলে তুমি কেন মানুষের কাছে হাত পাতো? তুমি আল্লাহর কাছেই তো চাইতে পারতে। ভিক্ষুকের চোখে জল এসে গেল। তিনি বললেন, হে প্রিয় নবী, আমি তো আল্লাহকেই চাই, কিন্তু যখন ক্ষুধা পেটে জ্বালায় তখন মন দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ানো সাহাবীদের বললেন, দেখো, এই মানুষটি আমাদের শিক্ষা দেয় যে ক্ষুধা কেবল দেহকে নয়, ঈমানকেও পরীক্ষা করে। তারপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু ওয়াসাল্লামকে বললেন, হে আবু বকর, এই বৃদ্ধার জন্য কিছু খাবার নিয়ে এসো। আবু বকর রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম দ্রুত এগিয়ে গেলেন এবং কিছু রুটি, খেজুর ও পানি নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই ভিক্ষুককে খাওয়াতে লাগলেন। বৃদ্ধ লজ্জায় মাথা নিচু করে বলল, হে প্রিয় নবী, আপনি আমাকে খাওয়াচ্ছেন? আমি তো তুচ্ছ একজন পাপী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, আব্দুল হাকিম, তুমি পাপী নও, আল্লাহ তোমার প্রতি রহমত করেছেন, আমি কেবল তার রহমতের বাহক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কেউ আছে? বৃদ্ধা বলল, হে নবী, আমার এক অসুস্থ স্ত্রী আর দুইটা ছোট সন্তান আছে, তাদের খাওয়ানোর মতো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চিন্তা করে বললেন, তোমার কি কোনো জিনিস আছে যেটা দিয়ে কিছু উপার্জন করা যায়? বৃদ্ধা উত্তর দিল, একটা পুরনো কাঠের বাটি আছে আর একটা ছেঁড়া দড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তাহলে তুমি আর ভিক্ষা করবে না, কাল সকালে আমি তোমাকে দেখব, তুমি সেই বাটি ও দড়ি নিয়ে এসো। বৃদ্ধ বিস্মিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো কিছু জানি না, কাজ করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার জন্য কোনো না কোনো কাজ রেখেছেন। এ কথা বলে নবী করিম আলাইহিস সালাম চলে গেলেন মসজিদের পথে, কিন্তু তার হৃদয়ে রয়ে গেল সেই বৃদ্ধার চেহারা, দারিদ্র তবুও ঈমানদার। সেদিন রাতে নবী করিম আলাইহিস সালাম নামাজ শেষে আল্লাহর দরবারে দীর্ঘ সিজদা করলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের জন্য রিজিক সহজ করে দাও, যেন তারা ভিক্ষা নয়, পরিশ্রমের মাধ্যমে রুজি রোজগার উপার্জন করতে পারে। পরদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দূর থেকে দেখলেন বৃদ্ধা অপেক্ষা করছে, হাতে তার কাঠের বাটি আর দড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, চলো আমার সঙ্গে, আমরা কিছু কাজ খুঁজে বের করি। তারপর শহরের এক প্রান্তে পৌঁছালেন যেখানে মানুষ কাঠ কেটে বিক্রি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দড়ি দিয়ে কাঠ বেঁধে বিক্রি করবে আর এই বাটি দিয়ে পানি পান করবে। বৃদ্ধ একটু দ্বিধা করলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের উজ্জ্বল হাসি দেখে সাহস পেল। তিনি প্রথম দিন 2-3টা শুকনো কাঠ কেটে আনলো, বাজারে বিক্রি করলেন।
সামান্য কয়েক টাকা পেলেন। সে অর্থ দিয়ে কিছু রুটি আর কিছু খেজুর কিনে বাড়ি ফিরলেন। তার স্ত্রী চোখে জল নিয়ে বলল, আজ তুমি কারো কাছে চাওনি? বৃদ্ধায় হেসে বলল, না, আজ আমি আল্লাহর রাসূলের কথা মেনে নিজ হাতে রোজগার উপার্জন করেছি। তারপর সে সন্তানদের খাওয়ালো আর আল্লাহর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি বুঝলাম রোজগার ভিক্ষায় নয়, পরিশ্রমে লুকানো থাকে। এই খবর পৌঁছে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি খুশি হয়ে বললেন, দেখো, একজন মানুষ যখন নিজের হাতে রোজগার উপার্জন করে তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে। এরপর নবী করিম আলাইহিস সালাম সেই বৃদ্ধার প্রতি আরো স্নেহ দেখালেন। মাঝে মাঝে তিনি রাস্তা দিয়ে গেলে বৃদ্ধা উঠে দাঁড়িয়ে সালাম দিত। নবীজি উত্তর দিতেন হাসি মুখে। একদিন নবী করিম আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, আব্দুল হাকিম, তুমি জানো আজ তোমার মুখে কি আছে? বৃদ্ধা বলল, না হে নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমার মুখে সেই সন্তুষ্টির হাসি আছে যেটা একজন মুমিনের মুখে থাকে তখন সে আল্লাহর ওপর ভরসা করে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে নবীর পায়ে পড়ে গেল। তিনি বললেন, হে নবী, আমি আজ বুঝলাম আপনি শুধু আল্লাহর রাসূল নন, আপনি আল্লাহর রহমতের প্রতিচ্ছবি। নবী করিম আলাইহিস সালাম তাকে উঠিয়ে বললেন, আব্দুল হাকিম, কখনো ভুলে যেও না, যে পরিশ্রম করে সে কখনো অভাবে থাকে না। আল্লাহ তার রিজিক এমন জায়গা থেকে দেন যেখানে থেকে সে কল্পনাও করতে পারে না। বৃদ্ধ হাসি মুখে বলল, আমি আর ভিক্ষা করব না, আমি শুধু কাজ করব এবং আল্লাহর ওপর ভরসা রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমার রিজিক ঈমান ও বৃদ্ধি করুক। তারপর দিন যায় মাস যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরামর্শে সে বৃদ্ধ এক সময় রাস্তা বসে ভিক্ষা চাইতো। সে আজ পরিশ্রমে নিজের জীবনের দিকটাই পাল্টে ফেলেছে। প্রতিদিন সকালে সে দড়ি হাতে জঙ্গলে যায়, কাঠ কেটে আনে, বাজারে বিক্রি করে। খুব অল্প দাম পেলেও তার মনে শান্তি, কারণ সে জানে এটা আমার নিজের হাতের উপার্জিত রিজিক, আল্লাহর দেওয়া বরকত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে পথে চললেন। এবার তার সঙ্গে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু আনহু। রাস্তার পাশে তাকিয়ে দেখলেন একই বৃদ্ধ, কিন্তু আজ আর ভিক্ষুক নয়। গায়ে পরিষ্কার কাপড়, মুখে হাসি, হাতে কিছু কাঠ, আর পাশে দুই ছোট বাচ্চা খেলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বললেন, আব্দুল হাকিম, কেমন আছো? বৃদ্ধ হাসি মুখে উত্তর দিল, হে আল্লাহর রাসূল, আলহামদুলিল্লাহ, আজ আমি সুখী মানুষ। আপনার দোয়া এখনো আমার ঘরের রুটি আছে, স্ত্রীর মুখে হাসি আছে, সন্তানদের মুখে আলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তো সত্যিকারের রিজিক, সন্তুষ্টি ও ঈমান। বৃদ্ধ আবারও কাঁদতে শুরু করলো। তার চোখের জল গড়িয়ে পড়ল নবীজির পায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বললেন, তুমি যে কাজ করেছো সেটা তোমার ঈমানের চিহ্ন। তুমি এখন কেবল নিজের নয়, অন্যদের জন্য উদাহরণ। এরপর থেকে আব্দুল হাকিম শুধু নিজের জন্য নয়, আশেপাশের অসহায় মানুষদের জন্য সাহায্য করতে লাগলো। সে রাস্তায় একদিন সে বসে ভিক্ষা চাইতো, আজ সে রাস্তায় সে অন্যদের হাতে রুটি তুলে দেয়। সে বলতো, আমাকে একদিন যে মানুষ পরিশ্রমের মর্যাদা শিখিয়েছেন তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন দুপুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝে তিনি বললেন, হে আমার সাহাবীগণ, মনে রেখো, যে নিজের হাতে পরিশ্রম করে সে আল্লাহর বন্ধুদের মধ্যে একজন। নবী সাহাবী মাথা নিচু করে সম্মান জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ভিক্ষুকের উদাহরণ দিলেন। একজন মানুষ ছিল, রাস্তার ধারে বসে ভিক্ষা করত। আমি তাকে বলছিলাম, নিজের হাতে রুজি রোজগার উপার্জন করো। আজ সে মানুষের উপকার করছে, তার চেয়ে ধনী আর কেউ হতে পারে না। সাহাবীরা শুনে অবাক। কেউ জানতো না
নবীজির কথার সেই মানুষটি ঠিক তাদের পাশে বসে আছে। আব্দুল হাকিম তখন মসজিদের এক কোণে বসে কাঁদছিল। তার চোখে দিয়ে টপ টপ করে জল পড়ছিল, কিন্তু মুখে ছিল আনন্দের হাসি। তিনি ভাবলেন, আমি একদিন কত তুচ্ছ ছিলাম, আজ নবীজি আমার নাম উল্লেখ করেছেন। এটা কি আমার জন্য আল্লাহর সবচেয়ে বড় দান নয়? সেই দিন মসজিদের বাহিরে এসে সেই নবীজির সামনে দাঁড়ালো, বলল, হে রাসূল, আমি আজ একটা দান চাই না, আমি শুধু চাই আপনি আমার জন্য দোয়া করুন, যেন আমার মৃত্যুর দিন পর্যন্ত কাজ করতে পারি, কারো কাছে হাত না পাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আব্দুল হাকিমের জীবনে বরকত দাও, তার কাজকে সওয়াবের পথে বানিয়ে দাও। এরপর থেকে তার জীবনে এক অলৌকিক পরিবর্তন এলো। সে মানুষের এক সময় রুটি পর্যন্ত কিনতে পারতো না, সে আজ ছোট একটা ব্যবসা শুরু করলো। কাঠ বিক্রি করে যে অর্থ পেত তা দিয়ে বাজারে ছোট দোকানে খুললো। সেখানে খেজুর, পানি আর কাপড় বিক্রি করত। মানুষ তার দোকানে শুধু জিনিস কিনতে আসতো না, হাসতো আর তার মুখে নবীজির শিক্ষা শুনতো। প্রতিদিন দোকানের এক কোণে সে বলতো, ভাই সব, আমি এক সময় ভিক্ষুক ছিলাম, কিন্তু আল্লাহর রাসূল আমাকে বলছিলেন, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার জন্য কোনো না কোনো কাজ রেখেছেন। এ কথাটাই আমার জীবনে বদলে দিয়েছিল। মানুষ কান্নায় ভেসে যেত। অনেকেই তার অনুপ্রেরণায় কাজ শুরু করলো, ভিক্ষা ছেড়ে দিল। একদিন নবী করিম আলাইহিস সালাম আবার তার দোকানে এলেন। বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমার ঘরে আসবেন, একটু পানি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, তুমি এখন এমন এক মানুষ যার ঘরে প্রবেশ করলে ফেরেশতারা খুশি হয়। তিনি বৃদ্ধার ঘরে প্রবেশ করলেন। ছোট ঘরে কিন্তু ভরা ঈমানের আলো। এক পাশে স্ত্রী নামাজ পড়ছেন, দুই পাশে সন্তান কোরআন শিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বললেন, আব্দুল হাকিম, তুমি এখন সত্যকারের ধনী। বৃদ্ধ অবাক হয়ে বলল, ধনী? আমার তো সোনা রূপা কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ধনী সেই যে আল্লাহর দোয়ায় সন্তুষ্ট থাকে। এই কথায় বৃদ্ধার চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, হে নবী, আমি আজ বুঝলাম দুনিয়ার ধন সম্পদ নয়, সন্তুষ্টি আসল ধন। এরপর নবীজি তার কাঁধে হাত রেখে বলল, তুমি আমার উম্মতের জন্য এক শিক্ষা হয়ে থাকবে। যতদিন পৃথিবীতে মানুষ থাকবে। বৃদ্ধার জীবন এরপর আরো বরকতময় হলো। সে প্রতিদিন কয়েকজন গরিবকে খাওয়াতো। ভিক্ষুকদের বলতো, ভাই, আমি একজন ভিক্ষুক ছিলাম তোমাদের মতো। নবীজির শিক্ষা মনে রেখে নিজের হাতে কাজ করো, আল্লাহ সাহায্য করবেন। মানুষ তার নাম জানতো না, কিন্তু সবাই তাকে বলতো ভিক্ষুক থেকে বীর। বছর কয়েক পর এক রাতে মদিনার আকাশে চাঁদ উঠেছে। বৃদ্ধ নামাজ শেষে দোয়া করেছে, হে আল্লাহ, আমি আল্লাহকে নবীর সঙ্গে দেখা করিয়ে জীবন বদলে দিয়েছ। এখন আমি শুধু চাই মৃত্যুর পর তার উম্মতের সঙ্গে জান্নাতে থাকে। সেই রাতে শান্তভাবে সেই সিজদার অবস্থায় ইন্তেকাল করলো। সকালবেলা খবর পৌঁছালো নবী করিম আলাইহিস সালামের কাছে। তিনি বললেন, আজ একজন আল্লাহভুক্ত দাস জান্নাতের পথে রওনা হয়েছে। নবীজি নিজে জানাজায় অংশ নিলেন। তার চোখে অশ্রু। তিনি সাহাবীদের বললেন, মনে রেখো, যে মানুষ পরিশ্রম করে, আল্লাহর উপর ভরসা রাখে, সে মৃত্যুর পর জান্নাতের সুখ ভোগ করবে। মানুষ কেঁদে ফেলল। কেউ ভাবেনি রাস্তার এই ভিক্ষুক একদিন নবীজির ভালোবাসার মানুষ হয়ে উঠবে। বছরের পর বছর কেটে গেল। আব্দুল হাকিমের কাহিনী মদিনার শিশুদের মুখে মুখে ছড়িয়ে পড়ল। তারা বলতো, নবীজি এক ভিক্ষুককে কাজ শিখিয়ে জান্নাতের পথে পাঠিয়েছিলেন। এভাবে এক দারিদ্র মানুষের জীবনের গল্প হয়ে গেল। মানবতার শিক্ষা, ইমানের শক্তি আর নবীজির দয়ার নির্দেশন।